4 মাস আগে কুষ্টিয়ার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হয় বাবা, মেয়ে ও বান্ধবীকে উদ্ধার করেছে পুলিশ। তারা নামাজের মধ্যে নানা ধরনের নির্দেশনা শুনতে পেতেন বলে জানিয়েছেন। সেই মোতাবেক ইমাম মাহাদির যুদ্ধে যাওয়ার কথা বলে গ্রাম ছেড়েছিলেন তারা। পরে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর গত 13 জুন নরসিংদী থেকে তাদের উদ্ধার করা হয়। বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে সহকর্মী রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 4 মাস পর বাড়ি ফিরেছেন ষাটোর্ধ্ব ওহাব মোল্লা ও তার মেয়ে। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি। অনেক খোঁজাখুঁজি করেছে, তার সাথে আপনাদের যমুনা টিভির লোকজনেরাও অনেক নিউজ টিউজ করছে। এতে আমরা খুশি, গ্রামবাসীর লোকও খুশি। গেল 8 ফেব্রুয়ারি রহস্যজনকভাবে ইমাম মাহাদির যুদ্ধে যাওয়ার কথা বলে নিখোঁজ হন ওহাব মোল্লা, তার মেয়ে নুসরাত জিহান ও তার বান্ধবী রুকায়া রহমান তৃষা। ওহাব মোল্লার দাবি, স্ত্রীর অসুস্থতার কারণে বছর 2 আগে চুয়াডাঙ্গার এক কবিরাজের শরণাপন্ন হন তিনি। এরপর থেকেই তার সাথে ঘটতে থাকে অস্বাভাবিক বিভিন্ন ঘটনা। ফাটাকেষ্ট দিদার নাম, উনি কবিরাজ। ওনার কাছে ওর মা চিকিৎসার জন্য যাওয়ার পরে ওদের কি বলছে বা কি করেছে জানি না, আমল টামল নাকি দেশে দেওয়ার পরে ওরা কথা শুনতে পায়। কথা শুনতে পাই, রাসূলকে না স্বপ্নে দেখছে। আমিও মাঝে মাঝে শুনতে পাই বার্তারা। ওহাব মোল্লার মেয়ে নুসরাত জিহান মানসিকভাবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি। জানান, গায়েবী নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা। আমরা নিজের বুঝের উপরে কিছুই করিনি, যেটা কানে আসছে, যেটা করার নির্দেশ আসছে সেটাই করে ফেলছি। নুসরাতের বান্ধবী একই এলাকার রুকায়া রহমান তৃষা জিন সম্পর্কে জানার আগ্রহ থেকেই বান্ধবীর সাথে কবিরাজের বাড়ি গিয়ে সেও একইভাবে প্রভাবিত হন। নামাজে গম গম করে অন্যরকম শব্দ কানে আসতো, এরকম করতে হবে একটা নির্দেশনা আসতো। এভাবে কন্টিনিউ চলতে 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 যখন আর ব্রেন একদম ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা বাড়ি থেকে চলে যাই। ফিরে আসা 3 জন ব্যক্তির বর্ণনা অনুযায়ী অভিযুক্ত চুয়াডাঙ্গা জীবননগর এলাকার কবিরাজ লস্কর ওরফে ফাটাকেষ্ট। নিখোঁজ 3 জনের ব্যাপারে পুরোটাই অস্বীকার করেন যমুনা টেলিভিশনের কাছে। তাদের অনেক মাথা জ্বালা যন্ত্রণা, পড়াশোনা করতে পারে না, সেই হিসাবে আমি তাদের ঝাড়ফুঁক করি। আমার বড় দুঃখ লাগছে, একটা মানুষের খেদমত করে যে সন্দেহজনক কথাগুলো বা সন্দেহ করে, এটা সম্পূর্ণ আপনাদের। গায়েবী আওয়াজ মোতাবেক হিজরত করতে 3 জনই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যান ঢাকা, তারপর সিলেট, এরপর নরসিংদী। সেখান থেকেই 13 জুন মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সন্ধান পায় পুলিশ। আমাদের একটা যেটা লক্ষ্য ছিল তাদের খুঁজে বের করা, একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি। তো যাই হোক, সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা খুঁজে পেয়েছি। কুফরি, কালো জাদু স্বাভাবিক জীবনে প্রভাব ফেলতে পারে, তাই এসব থেকে নিরাপদ থাকতে হলে কবিরাজ বা জাদুটোনা থেকে দূরে থাকার পরামর্শ আলেমদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।